জি হয়েছে। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভারী। দেন। পিছনে আসেন এবার সবাই। জি জি হয়েছে হয়েছে আচ্ছা হয়েছে। ভাই অনেক আচ্ছা সুন্দর আসেন। আসছে, আসেন 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 আসেন। আমরা ধরছি কিন্তু গাছটা হয়েছে। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। বৃক্ষ আমাদের প্রাণ শক্তিকে সঞ্চার করে, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগানোর কথা বলেছেন যে তুমি গাছ লাগাচ্ছ, বৃক্ষরোপণ করছো, এমন সময় যদি কিয়ামতের জন্য সিংহায় ফুঁক দেওয়া হয় তুমি এটা সম্পাদন করে ফেলো। তার মানে তার গুরুত্ব অনেক বেশি। এবং আমরা যে ফলজ বৃক্ষগুলো বিশেষ করে লাগাই, এটার যে ফলগুলো ধরে আমরা যদি নাও খেতে পারি, তাহলে পশু পাখি যদি খায় তাহলে এটাকে সাদাকা হিসেবে গণ্য করা হয়। বিরাট ব্যাপার। আমার পাড়া প্রতিবেশীরা যদি খেয়ে যায় এটাও সাদাকা হিসেবে গণ্য হবে। তার মানে এটা একটা বড় ধরনের ইবাদত, দান, সাদাকা, এটা আমাদের করা উচিত। আরেকটি কথা বলবো যে যে ছায়া দান করে, দেখেন রাস্তার পাশে যাত্রী ছাউনির মতন করে এই যে মানুষের কষ্ট লাঘবের জন্য এই গাছ কি করে, ভূমিকা পালন করে। আপনারা দেখবেন আমতলা গাছ, বটতলা, জামতলা, গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আগে যাত্রী ছাউনি তৈরি হতো না, কিন্তু এরকম গাছ দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হতো। আমাদের উচিত যে আমাদের প্রতিটা খালি জায়গায় এবং আমাদের ছাদ বাগান থেকে শুরু করে যাদের যেখানে তৈরি জায়গা আছে, এবং বিশেষ করে আমাদের গ্রামের বাড়িগুলোতে আমরা যেন সমস্ত ঔষধি গাছ থেকে শুরু করে নিয়ে ফলজ যে ধরনের গাছ হোক আমরা প্রত্যেকেই যেন গাছ লাগাতে পারি। এটা ইবাদত হিসেবে নিয়ে আমরা এই কাজটি করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই গ্রিন সিটি গঠনে মহানগরী সংগঠনের উদ্যোগকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সঞ্চালক, পল্টন থানার সংগ্রামী আমির, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খান, মহানগরীর সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারিবৃন্দ, কর্মপরিষদের সদস্যবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা এই ধরনের একটি আয়োজন করতে পেরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রচেষ্টাকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন, আমাদের এই প্রচেষ্টাকে যেন মানবতার কল্যাণের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কবুল করুন।
আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। ইসলামের দৃষ্টিতে গাছ লাগানো, গাছের সুরক্ষা এবং গাছকে সুরক্ষার জন্য প্রচেষ্টা চালানো, এই সবটাই হচ্ছে ইবাদত। আপনারা একটু আগেই শুনেছেন যে আপনি গাছ লাগাচ্ছেন, কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, সেই সময়ে গাছটি আপনাকে লাগানো সম্পন্ন করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন যে অপ্রয়োজনে বিনা প্রয়োজনে গাছ কাটা যাবে না। এমনকি তিনি বলেছেন যুদ্ধের সময়ও বৃক্ষকে ধ্বংস করা যাবে না, কেটে ফেলা যাবে না। আর গাছ যেটি আমরা লাগাই সেটি হচ্ছে সাদকায়ে জারিয়া, যা মানুষের কল্যাণে কাজে লাগে, পশু পাখি এবং জীবের কল্যাণে যেটি কাজে লাগে। তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি খুবই ক্লিয়ার যে গাছ লাগানো ইবাদত, গাছ লাগানো এবং গাছের মাধ্যমে যে কল্যাণ, এটি সাদকায়ে জারিয়া, এবং গাছের সুরক্ষা, অপ্রয়োজনীয় গাছ কাটা যাবে না, এমনকি যুদ্ধের ময়দানও গাছকে যেন ধ্বংস করা না হয়, কেটে ফেলা না হয়, নিধন করা না হয়, সেই জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে যে আমরা গাছ লাগাবো। ইসলামের দৃষ্টিতে একজন ইমানদার হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, একজন মানুষ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বেশি বেশি গাছ লাগানো, গাছের সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করা, এটির বিকশিত হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা, সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করা। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, গাছ প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আজকে যে পরিবেশের প্রতিকূলতা, শীতের সময় অনেক বেশি শীত, গরমের সময় মানুষের জীবনের পেরেশানির পর্যায়ে বাংলাদেশের আবহাওয়ার যে পরিবর্তন, এটি প্রধান কারণ হচ্ছে আমরা গাছ কেটে ফেলছি। আমাদের প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে, সে অনুযায়ী এখানে প্রতিদিনই যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছি আমরা, এবং আমরা অক্সিজেন গ্রহণ করার যে প্রয়োজন আমাদের, সেই জন্য যে পরিমাণ গাছের প্রয়োজন, গাছ কার্বন নিঃসরণে যে ভূমিকা রাখবে, সেই জন্য যে পরিমাণ গাছের প্রয়োজন, সেক্ষেত্রে ভারসাম্যহীনতার কারণেই প্রকৃতির ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি। একটু আগে আপনারা শুনছিলেন নদী দখল করে নেওয়া হচ্ছে, নদীর তীর দখল করে নেওয়া হচ্ছে, রাস্তার দুই ধারের বড় বড় গাছগুলো কেটে নেওয়া হচ্ছে, নতুন গাছ লাগানোর কোনো উদ্যোগ নেই, বন ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং বনগুলো দখল করে নেওয়া হচ্ছে। যে পরিমাণ আমাদের বাংলাদেশের এই 54 বছরে বন ধ্বংস করা হয়েছে, অথচ এটা রিপ্লেসমেন্ট না। একটি গাছ কাটলে যে আরো গাছ লাগাতে হবে, বনের কোনো রিপ্লেসমেন্ট নাই। তো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতিতে, পরিবেশে একটা ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি। ইটভাটা থেকে শুরু করে যতগুলো পরিবেশের বিপর্যয়ের জন্য কার্যক্রম রয়েছে, অবাধে সরকারের বিধিমালা এবং নিয়ম কানুনকে
পদদলিত করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারা আইনকে অবজ্ঞা করেই তারা তাদের পছন্দ মতো কার্যক্রম পরিচালনা করেন এবং প্রকৃতির এবং পরিবেশের ভারসাম্যহীনতা এটা আমাদের জীবনযাপনের জন্য পর্যায়ক্রমে এটা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। আমরা জানি যে আমাদের পরিবেশের সুরক্ষার জন্য, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষার জন্য নদী নালা খাল বিল বন এবং জনগণকে প্রত্যেক বছরে একটা লক্ষ্যমাত্রা পরিমাণ গাছ লাগানোর মধ্য দিয়ে প্রকৃতির ভারসাম্য সুরক্ষার জন্য এবং বেআইনি কার্যক্রম থেকে জনগণকে নিয়ন্ত্রণের জন্য জলাশয় এবং নদীর খনন করার মাধ্যমে সেগুলোর প্রবাহ ঠিক রাখার জন্য যে ধরনের বাজেট আমাদের সরকার গঠন করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে সমস্ত বাজেট আমাদের দেশে আসে এগুলো নামে মাত্র ব্যানার সর্বস্ব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং এগুলো লুটপাট করা হয়। এটা একটা লুটপাটের খুবই গুরুত্বপূর্ণ জায়গা। শুধু হচ্ছে ফোকাস, কিছু সেমিনার, কিছু ব্যানার, কিছু প্রোগ্রাম, মূলত এগুলোর এক্সিকিউশনের জন্য যে বাজেট এটা তৃণমূল পর্যন্ত বা প্রান্তিক জায়গা পর্যন্ত সেই বাজেট পৌঁছে না। আমি অনুরোধ করব সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি পরিবেশের উপরে যিনি সারা জীবন কাজ করেছেন তার হাতেই পরিবেশ মন্ত্রণালয় রয়েছে, জলবায়ু এবং পরিবেশের এই মন্ত্রণালয় তার হাতেই রয়েছে। আমি অনুরোধ করব যে এই দুর্নীতি এখানে বন্ধ করা হোক, বাজেটের কার্যকর খাতে যেন বাজেটটি কাজে লাগানো হয় এবং প্রান্তিক স্থান পর্যন্ত বাজেটের সরবরাহ যেন থাকে এবং দুর্নীতিমুক্ত সামগ্রিক ব্যবস্থাপনাটা যেন থাকে এবং আক্ষরিক যে পরিবেশের প্রতিকূলতা থেকে জনগণকে সুরক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য যেন কার্যকর এবং ইতিবাচক পদক্ষেপগুলো উনি গ্রহণ করেন, সেই জন্য আমি আজকের এই আয়োজন থেকে আমি সংশ্লিষ্ট উপদেষ্টাকে আমি অনুরোধ করছি এবারেও বাজেট যে বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটটিও যেন প্রান্তিক জায়গা পর্যন্ত সরবরাহ নিশ্চিত হয় সে বিষয়ে আমি বিশেষভাবে অনুরোধ করছি। 3 নম্বর কথা যেটি বলতে চাই, একটি ফলজ গাছ, একটি বনজ গাছ এবং একটি ঔষধি গাছ, 3 ধরনের গাছ রয়েছে। আমাদের কৃষি মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ। তিনি প্রতিটি পরিবারের আঙ্গিনাকে খামার বাড়ি হিসাবে গড়ে তোলার জন্য, আমার বাড়ি খামার বাড়ি, প্রতিটি কৃষকের আঙ্গিনাকে, প্রতিটি পরিবারের আঙ্গিনাকে খামার বাড়ি হিসাবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী সব সময় প্রতি বছরই আমরা গাছ লাগানোর জন্য কর্মসূচি ঘোষণা করে থাকি। বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণ আমরা গাছ লাগানোর জন্য আমরা মাসব্যাপী কর্মসূচি প্রত্যেক বছর পালন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা এবারও মাসব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা খুবই পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা আমাদের 1 লক্ষ জনশক্তিকে অনুরোধ করব যে প্রতিজন কর্মী যেন কমপক্ষে 3টি করে গাছ লাগান এবং 3টি করে গাছ বিতরণের জন্য যেন উদ্যোগ গ্রহণ করেন, সে আহ্বান আমি ঢাকা মহানগরী দক্ষিণের আমাদের সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি রাজধানীর পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রাজধানীকে সুরক্ষার জন্য, কার্বনের এই কঠিন পরিস্থিতি থেকে জনজীবনকে সুরক্ষার জন্য, পরিবেশের উপযোগী ঢাকা নগরী গড়ে তোলার জন্য আমরা প্রত্যেকেই যেন ঢাকা মহানগরীর
যারা আমরা বসবাস করি প্রত্যেকের জন্য কমপক্ষে একটি করে গাছ আপনারা লাগান এবং একটি করে গাছ আপনি যেন বিতরণ করেন, সে আহ্বান আমি সর্বস্তরের জনগণের প্রতি আমি ঢাকা মহানগরীর দক্ষিণের